ইনুজের মায়েরা যদি কুত্তা বাচ্চা খানকির বলায় দেশটা সর্বনাশ করছে, মায়েরা যদি ইনুজের মায়েরা যদি আমরা 13 তারিখ লকডাউন সফল করতে প্রস্তুত। দেশবাসী সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো। আওয়ামী লীগের কঠোর কর্মসূচি আসতেছে আগামী 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত। সে কারণেই আওয়ামী লীগ যে লকডাউন আহ্বান করেছে এটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে বাংলাদেশের মানুষ পালন করবে। এই সরকারকে না বলবে, সাংবিধানিকভাবে এই সরকারের কোনো ভিত্তি নাই এবং জনগণও তাদের না বলবে। তো নভেম্বর মাসের 13 তারিখ, আজকে ভিডিওটা করছে হলো 9 তারিখে। তো 13 তারিখে ঢাকা শহর দখল করবে হলো আওয়ামী লীগ। তো এরকমই একটা ঘোষণা এসেছে আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে। তো তারা প্রায় 1 লক্ষ থেকে 10 লক্ষ নেতাকর্মী এনে পুরো ঢাকা শহর লকডাউন করে দেবে। দর্শক, 13ই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাণ্ডব শুরু করে দিয়েছে। ইতিমধ্যে 10ই নভেম্বর থেকে তারা মাঠে নামতে যাচ্ছে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে, এবং সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে যে ঢাকা শহরে 10 লক্ষ মানুষের সমাগম ঘটাবে, রাস্তাঘাট রেলপথ সব ধরনের ধর্মঘট তারা পালন করবে। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। 13ই নভেম্বর কি ঘটাতে পারে আওয়ামী লীগ? ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে ঝটিকা মিছিল আপনারা দেখেছেন। তো দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো নভেম্বর মাসের 13 তারিখ, আজকে ভিডিওটা করছে হলো 9 তারিখে। তো 13 তারিখে ঢাকা শহর দখল করবে হলো আওয়ামী লীগ। তো এরকমই একটা ঘোষণা এসেছে আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে। তো তারা প্রায় 1 লক্ষ থেকে 10 লক্ষ নেতাকর্মী এনে পুরো ঢাকা শহর লকডাউন করে দেবে, এটা আওয়ামী লীগের ঘোষণা। তো এখন এই ঘোষণা তো হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। তো যার ফলে বাংলাদেশে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তো তারা সবাই এটাকে সিরিয়াসভাবে নিয়েছেন। তো এখন এটা দিয়ে দেখি সারা বাংলাদেশের পত্রপত্রিকার এখন হেডলাইন, তো 13 তারিখ আওয়ামী লীগ কেমনি কী করবে। তো এখন জানেন যে মুহূর্তে আমি ভিডিওটা করছি তখন আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল রয়েছে, তো সেখানে শেখ হাসিনার যে অপরাধ, মানবাধিকার অপরাধ না কি বলে আছে শুনলাম, তো সেগুলোর একটা কবে রায় দিবে সেটা দিনক্ষণ নিয়ে একটা আলোচনা চলতেছে। ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগ তখন এই ঘোষণাটা দিল। তো এখন খেয়াল করে দেখেন, পলিটিক্সকে মোকাবেলা করতে হয় বা পলিটিক্যাল যে কোনো কনফ্লিক্ট বা পলিটিক্যাল সিচুয়েশন যদি এরকম কোনো কিছু তৈরি হয়, তাহলে পলিটিক্সকে মোকাবেলা করতে হয় পলিটিক্স দিয়ে, বুঝছেন? জোর করে এগুলো হয় না, পৃথিবীর কোনো দেশে এগুলো কইরা খুব একটা সুবিধা হয়নি। তো যার ফলে বাংলাদেশে যেমন দেখেন শেখ হাসিনা সরকারের যে পতন ঘটলো, সে কিন্তু পলিটিক্যালি এটাকে মোকাবেলা করতে না পেরে বা না করার চেষ্টা করে, উনি কিন্তু ক্ষমতা দিয়ে, ল এনফোর্সমেন্ট দিয়ে, সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে পিঠে এগুলোকে দমন করার চেষ্টা করেছে। তো যার ফলে হয়নি। নেপালেও একই কাহিনী, শ্রীলঙ্কাতেও একই কাহিনী, পাকিস্তানে একই কাহিনী, ইভেন পাশেদের বারবাতেও একই কাহিনী, যে জোর করে এগুলো হয় না। তো এখন আওয়ামী লীগ যা যা করেছিল তার 17 বছর শাসনামলে, সেগুলোরই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি হলো বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, সেই সরকারও প্রায় একই কাহিনী, একই জিনিস। বর্তমানে যে এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে কিন্তু ওই আওয়ামী লীগ যা যা করেছে সে একই কাহিনী ঘটাইতেছে। আওয়ামী লীগ যেমন অন্যান্য সব দলকে পিড়ায় পাড়ায় ঠান্ডা করে নিজেরা নির্বাচন করে কোনো মতে চালাইছে 17-18 বছর, ঠিক তেমনই ওই অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু রয়েছে, এটা ওনারা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট না, কিন্তু তাদেরও দেখলাম একই অবস্থা। আওয়ামী লীগের পিড়ায় পাড়ায়, আওয়ামী লীগের নির্বাচন থেকে দূরে রেখে নিজের একটা নির্বাচন করে ক্ষমতায় গিয়ে একটা মানে এই অবস্থা আর কি আর বলবো আমি। তো এখন মনে করেন আওয়ামী লীগ তো একটা বৃহৎ দল বাংলাদেশে, তাদের কাছে পয়সা আছে, তাদের কাছে পাওয়ার আছে বলতে সেই কারণে অনেকে বলবেন জজ ভাই এগুলো আছে কেন বলেন, এগুলো ছিল একটা না রে ভাই, আওয়ামী লীগের কাছে পয়সা ছিল না, আওয়ামী লীগের কাছে পাওয়ার ছিল না, আগেও ছিল, এখন আছে, আওয়ামী লীগের ভবিষ্যতে থাকবে। এই কারণ হলো আওয়ামী লীগের এই 17 বছর শাসনামলে যেসব ডিসি এসপিরা রয়েছে, তারপরে এই সচিবালয়ে যেসব আমলারা রয়েছে, গাঁও গ্রাম থেকে নিশ্চয় করে যেখানে পুলিশ প্রশাসনের লোকজন রয়েছে, এদের ভাই 17 বছর কে নিয়োগ দিছে? কে নিয়োগ দিছে? আওয়ামী লীগ নিয়োগ দিছে। আর আওয়ামী লীগ যখন কাউকে নিয়োগ দেয় তখন তার প্যান্ট এবং জাঙ্গা কইরা ওই মেশিন চেক কইরা, মেশিন শুধু চেক করে, বুঝছেন? তারপরে চেক করে যদি নিশ্চিত হয় যেটা জেনুইন আওয়ামী লীগ, তখন কিন্তু আওয়ামী লীগের মনোনীত হয়, সেই সরকারি কর্মকর্তা হয়, সরকারি কোনো চাকরি টাকরি পায়, পুলিশ প্রশাসনে ঢুকে। তো এইগুলো আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগ চলে গেছে ঠিকই তার কিছু কাছের লোকজন নিয়ে, যারা ভারতে বর্তমানে রয়েছেন, পৃথিবীর অন্যান্য দেশে রয়েছেন, কিন্তু তার 100 ভাগের 1 ভাগও তো দেশ ছেড়ে চলে যায়নি, বাকি 99 ভাগ বাংলাদেশি রয়েছে। তো এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে থেকে যদি বলে 13 তারিখ ঢাকা ঘেরাও করবো, আমার বিশ্বাস, অনেকে বলতেছে এগুলো করতে পারবে না, পুলিশ এসে পিটাইবে, এই করবে সেই করবে। হ্যাঁ, ওর জন্য ভিডিওর প্রথম অংশ আমি বললাম না, কিছুক্ষণ আগে বললাম যে পিটাই পাড়ায় জোর করে কাউকে কি করা যায় না, মুখ বন্ধ রাখতে পারবেন না, আন্দোলনকে পিটাই পাড়ায় থামাইতে পারবেন না। আপনি 2-1 দিন পারবেন, কিন্তু তারপরে এক পর্যায়ে গিয়ে এটা কি হবে,
এটা একটা বোমের মতো বাস্ট করবে, বুঝছেন, যেটা আপনি ধরে রাখতে পারবেন না, যেটা শেখ হাসিনার পতনের সময় আপনারা লক্ষ্য করেছেন, এই 14-15 মাসও হয়নি, দেখছেন তো সব কিছু। তো এখন আওয়ামী লীগের আপনারা অনলাইনে কথা বলতে দেবেন না, আওয়ামী লীগের আপনারা পলিটিক্স করতে দেবেন না, রাজনীতি করতে দেবেন না, আন্দোলন করতে দেবেন না, মিছিল মিটিং করতে দেবেন না, এটা তো ভাই ঠিক হলো না। আওয়ামী লীগের সব লোক তো আর খারাপ না, আওয়ামী লীগের যারা খারাপ, যারা অন্যায় করেছে, ঠিক আছে, তাদেরকে সাজা দেন, আইনের মাধ্যমে আনেন এবং কোর্টে অভিযোগ প্রমাণ করেন, যদি সে অভিযুক্ত হয়, একুশড হয়, তো সাজা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রয়েছে, সমর্থক রয়েছে, তারা তো ভাই সবাই আর খারাপ না। তো এখন 2-4 জন মানুষের জন্য পুরো দলটাকে নিষিদ্ধ করে দিয়ে আপনি এইভাবে অবরুদ্ধ রাখবেন এবং নিজেরা নির্বাচন করে যাবেন এবং দেশের 1/3 পিপল যারা কিনা আওয়ামী লীগকে সাপোর্ট করে তাদেরকে দূরে রেখে নির্বাচন করে যে পার্লামেন্ট গঠন করবেন, সেটা তো আমার দৃষ্টিতে বৈধ হবেও না, যেটা ওই জাতিসংঘ কিছুদিন আগে বলেছে, যেটা তার জাতিসংঘের প্রতিবেদনে কিছুদিন আগে বলেছে। তো এখন এই দলটা এখন কি করতে পারে, আপনি একবার চিন্তা করে দেখছেন এই দলটা কি করতে পারে? তো আপনারা তো তাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত দেননি, আন্দোলন করতে পারে, কিছু করতে পারে না। তো যার ফলে এখন যদি তাদের পিঠ দেয়ালে ঠেকে যায় এবং তারা যদি এই 13 তারিখে রাস্তায় নেমে আসে, আপনাদের কি মনে হয় আওয়ামী লীগকে ঠেকানোর মতো অবস্থা আছে? এর আগে আওয়ামী লীগকে আপনি ঠেকাতে পেরেছিলেন, কারণ আম জনতা, ছাত্র জনতা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এবং রাস্তায় একটা বিরাট একটা হাঙ্গামা হয়ে গেছিল। তো যার ফলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও কিন্তু আওয়ামী লীগ চলে গেছে। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যতটা না শক্তিশালী, আমার কাছে কেন জানি মনে হয় সেটা আপনি এর আগেও দেখে ক্ষমতায় যখন আওয়ামী লীগ থাকে না, এর চাইতেও বেশি শক্তিশালী। কথাটা বিশ্বাস হলো না? দেখেন আওয়ামী লীগের পিছনের ইতিহাসগুলো দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যতটা না পাওয়ারফুল ছিল, ক্ষমতায় যখন সে ছিল না তখন তার আন্দোলনের ইতিহাসগুলো দেখেন, ইউটিউব ফেসবুকে এখনো আছে। 365 দিনে 162 দিন হরতাল দিয়ে আওয়ামী লীগ কিন্তু বিশ্ব রেকর্ড করেছিল, বাংলাদেশ অচল করে দিয়েছিল। এই যে খালেদা জিয়ার যে পতন ঘটে 2008 সালে না কত সালে, ঠিক আছে, এই পতনের সময় যে আওয়ামী লীগ যে আন্দোলন করছে, সারা ইতিহাসে বিরল, সারা দুনিয়ার ইতিহাসে বিরল। 365 দিন হরতাল হয়েছে পৃথিবীর ইতিহাসে, এমন কোনো দেশ আছে আমার তো জানা নাই। তো আওয়ামী লীগ যে কত ভয়ঙ্কর যে আপনি চিন্তা করতে পারবেন না। তো যার ফলে আমি বললাম আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থাটা যতটা ভয়ঙ্কর, আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে না তখন আরও বেশি ভয়ঙ্কর হবে। আর এখন যেহেতু বর্তমান সরকার ঠিকঠাক মতো দেশ চালাতে পারছে না, আমরা যা চেয়েছিলাম সেগুলো সে করতে পারছে না, ইভেন পরবর্তী যে সরকার আসবে, এইটা যে একটা মাছের বাজার হবে আগামী পার্লামেন্টে, এতে কোনো সন্দেহ নাই। আগামী পার্লামেন্টে একটা মাছের বাজার হবে, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ আমরা সাধারণ মানুষ আন্দোলন করে যখন শেখ হাসিনার পতন ঘটেছিলাম, আমরা চেয়েছিলাম শেখ হাসিনা চাইতেও ভালো কিছু তো পাইনি, এখন খারাপ কিছু আসে। আর যখন নাকি মানুষ এটা উপলব্ধি করতে পারবে, তো যারা কিনা এক সময় যে আওয়ামী লীগের বিরোধিতা করতো, তারও মনে প্রাণে এখন গোপনে হোক বা প্রকাশে হোক আওয়ামী লীগের সমর্থন করতে শুরু করবে, বলবে যে আগেই ভালো ছিলাম। তো এখন আওয়ামী লীগ যে আগামী 3 দিন পর যে এই মহাসম্মেলনে ডাক দিচ্ছে, ঢাকা শহর লকডাউন করার যে ঘোষণা দিয়েছে এবং মানে রাজধানী যে দখলে নিবে এটা যে ঘোষণা দিয়েছে, এটা হালকা পাবে না, আর কোনো উপায় নেই। তো একদিন হয়তো ঘোষণা দেবে, প্রথম দিন হয়তো আওয়ামী লীগ পারবে না, দ্বিতীয়বার ঘোষণা পারবে না, কিন্তু তৃতীয় দিন চতুর্থ দিন কিন্তু ঠিক একদিন দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগ ঠিকই কিন্তু এই রাজধানী ঢাকা শহর দখল করে নিয়েছে, বুঝছেন। আওয়ামী লীগকে প্রতিহত করার মতো বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এগুলো সবই বর্তমানে সরকারি ছত্রছায়া পুলিশ বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রিত এবং তারা প্রোটেক্টেড। তো যার ফলে আওয়ামী লীগ এখন তেমন কিছু করতে পারবে না, করার কথাও না। আওয়ামী লীগ এখন রিটায়ার্ড না, আওয়ামী লীগ এখন হানিমুনে আছে, বুঝছেন। আওয়ামী লীগ এখন হানিমুনে আছে, তারা তো পয়সা করে ভালোই খেয়েছে। তো এগুলো অনেক দিন পয়সা করে ভাই কামে দিল, তো অনেক চেষ্টা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, ঠিক আছে, অনেক পরিশ্রম করতে হয়। তো তারা যথেষ্ট ক্লান্ত এবং পরিশ্রান্ত, তারা যা পয়সা করে লুটপাট করছে, যা কিছু করছে, ইউরোপ আমেরিকা থেকে 6 মাস 1 2 4 5 বছরের জন্য তারা হ্যারেম খানে চলে গেছে, হানিমুনে চলে গেছে, বাট দে উইল কাম ব্যাক সুন। এটা তো আপনারা জানেন, দে উইল কাম ব্যাক সুন। এখন বর্তমান বা পরবর্তী সরকার যখন এসে ঠিকঠাক পদ্ধতি চালাতে পারবে না, তখন কি করবে? স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিদ্রোহ দেখা দেবে, আর এই বিদ্রোহের পিছনে গিয়ে দাঁড়িয়ে যাবে কি এই আওয়ামী লীগ। তখন এমনি কেমনে ঠেকাবেন? তখন তো পুলিশ দিয়ে ঠেকাতে পারবেন না। আওয়ামী লীগ শুধু একবার, এর আগেও শুনছে আওয়ামী লীগ বলে অনেকবার নিষিদ্ধ হয়েছিল, তো তারপর কি হয়েছে? আরে ভাই নিষিদ্ধ তো জামায়াত হয়েছিল, তো কি হয়েছে? জামায়াত কি মাথা উঁচু করে দাঁড়ায়নি? এবং আগামী পার্লামেন্টে তো তাদের সরকার তারা গঠন করার যে সম্ভাবনা, সেটা তো 50-50, এটা আমরা জানি। তাহলে এই হলো অবস্থা ভাই, জোর করে কোনো কিছু হয় না। আমার মনে হয় বর্তমানে যে অন্তর্বর্তী সরকার ছিল, যে ইন্টারিম গভর্নমেন্ট, মিস্টার ইউনূস সাহেব চাইলে কিন্তু এটাকে সুন্দরভাবে সমাধান দিতে পারতেন, কিন্তু উনি এগুলো করলেন না। উনি কেন করলেন না উনি জানেন। উনি একজন পলিটিশিয়ান না, উনি একজন সাধারণ মানুষ ছিলেন এবং ওনার তো কোনো লোভ লালসা থাকার কথা না। তো উনি কিন্তু নিরপেক্ষভাবে এগুলো করতে পারতেন। উনি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ দিতে পারতেন এবং আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অন্যায়ের অভিযোগ রয়েছে, দুর্নীতি, লুটপাট, যত অভিযোগ থাক না কেন, এগুলো কোর্টে নিয়ে যেতে পারতেন। কোর্টের মাধ্যমে কিন্তু এই নেতাগুলোকে, এই এমপি মন্ত্রী, ইভেন সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।